রমজান আসা পড়ছে, কাজের প্রেশারও অনেক বাড়ছে, তারপরেও কেমনে রমজানের ইবাদত না করি। সারাদিন প্রবাসের মাটিতে প্রচুর পরিমাণে কষ্ট করি, তারপরেও রমজান উপলক্ষে কষ্ট হলেও সেহর ইফতার ভালো কিছু করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো গাইস, রমজান আসা পড়ছে, রমজানের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই প্রবাসের মাটিতে ফ্যামিলির অভাবটা শুধু রমজান মাসে বোঝা যায় আর কি। এই প্রবাসের মাটিতে আমার রমজান কিরকম কাটতেছে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর কি, যার কারণে আজকের এই ভিডিওটা করা। প্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে প্রবাসের মাটিতে এই পর্যন্ত যতটা রমজান গেছে সবগুলা রমজানের রোজাই আমি রাখতে পারছি। এখন পর্যন্ত প্রবাসের মাটিতে আমার 8 থেকে 9টা রমজান কাটছে আর কি। এই রমজানের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। এখন বর্তমানে গড়িতে বাঁচতেছে আর কি ভোর 4টা। ভাত রান্না করা লাগবে, যার কারণে প্রথমে ঘুম থেকে উঠে আমি চালগুলা রাইস কুকারের ভিতরে বসে দিলাম আর কি, যেন আস্তে ধীরে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ব্রাশের ভিতরে হালকা করে পেস্ট লাগাই দিয়ে আশা পড়ছি ব্রাশ করার জন্য আর কি। এখন ব্রাশ করবো আর কি। চোখের ভিতরে অনেক ঘুম এবং শরীরের ভিতরে প্রচুর ক্লান্ত কাজ করতেছে আর কি, কারণ কি বিদেশে থাকি, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তই অনেক পরিমাণে কষ্টের কাজ করা লাগে আর কি, যার কারণে ঘুমটা ঠিক মতো হইতেছে না আর কি। যাই হোক, সমস্যা নাই, রমজান মাস আল্লাহ তাআলা সকল ক্লান্তি দূর করে দেবে এক নিমিষে আর কি। ব্রাশ করতে করতে আয়সা বললাম ওয়াশরুমে আর কি। ওয়াশরুমে আয়সা মুখটা সুন্দরভাবে ধুয়ে উজু করে নিতেছে আর কি। হাত মুখ দিয়ে কিছুক্ষণ সময় রেস্ট করতে করতে আমাদের ভাত হয়ে গেছে আর কি। এখন ভাত নিয়ে প্লেট নিয়ে বসে গেলাম আর কি সেহরি খাওয়ার জন্য। আর আমি কিন্তু এখানে, আমার সাথে 2 বড় ভাই আছে আর কি। আমরা 3 জনে একসাথে এক কোম্পানিতে কাজ করি এবং এক রুমে থাকি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 3 জনে রোজা রাখতে পারি আর কি। যাই হোক, এখন জটপট করে সেহরি খানাটা শেষ করি আর কি। আর প্রবাসের মাটিতে কিন্তু রোজা রাখা এতটা সহজ না, কারণ কি আমি 8-9 দিনের যেই অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় বুঝতে পারলাম আর কি। আমরা খানা দানা শেষ করে এখন আমরা ফজর নামাজের জন্য দাঁড়াইছিলাম আর কি। আমরা যখন সকলে একসাথে থাকি তখন আমরা জামাত দেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, 3 জন যেহেতু আছে, জামাত দিয়ে নামাজটা পড়ে ফেললাম আর কি। নামাজ পড়ে এখন লাইট বন্ধ করে দিছি আর কি। এখন একটু রেস্ট নিবো আর কি। হাতে 1 ঘন্টার মতন সময় আছে ডিউটি যাওয়ার। একজন অলরেডি ডিউটিতে চলে গেছে, আমি 1 ঘন্টা পরে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। এখন বর্তমানে সকাল বাজতেছে 7টার মতন আর কি। আর আমার ডিউটি হইলো 8টার থেকে শুরু হবে, যার কারণে এখন আমি ঘুম থেকে উঠলাম আর কি। এখন কাপড় চাপড় পরে ডিউটি ড্রেস মেস পরে রেডি হবো আর কি ডিউটি যাওয়ার জন্য। ওয়াশরুমে এসে হাতের আঙ্গুল দিয়ে হালকা করে দাঁতগুলা ঘষা দিয়ে মুখটা ধুয়ে নিছি আর কি। রুমে এসে তাড়াতাড়ি করে হাত মুখটা পুইছা কাপড় চাপড় পরে নিতেছি আর কি। তারপরে মোজাগুলো পরে নিলাম, একটু হাতে এবং মুখে ক্রিম দিয়ে দিলাম আর কি। এবং বাইরে প্রচুর পরিমাণে শীত পড়তেছে, যার কারণে জ্যাকেটটাও পরে নিলাম আর কি। খুব তাড়াতাড়ি করে রেডিমেডি হয়ে এখন বাসা থেকে বেরিয়ে গেলাম। আমার হাইটা পায়ে যাইতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে আর কি, যে জায়গায় কাজ করবো আর কি। এখন আমার কর্মস্থলে এসে পড়ছে আর কি। আর এটা হলো আমাদের স্টোর আর কি। এই জায়গা থেকে মাল সামানা নিয়ে আমরা লাগাই আর কি। এই জায়গায় ভিডিও করলে পরে সমস্যা হবে, যার কারণে ভিডিও করবো না আর কি। আপনাদের সাথে ডিউটি শেষ করে দেখা হবে। A few moments later. হ্যালো এভরিওয়ান, প্রায় 8 থেকে 9 ঘন্টা একটানা কাজ করার পরে এখন আমার ডিউটি শেষ হয়েছে আর কি। অফিস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আবার রুমের দিকে যাইতেছি আর কি। এখন রুমে যায় গোসল টোসল করে ফ্রেশ হয়ে ইফতারি রেডি করতে হবে আর কি। হাতে বই বেশি টাইম নেই, সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট টাইম আছে আর কি। রুমে এসে প্রথমে গামছাটা নিয়ে গোসলখানায় যাইতেছি আর কি। ইতিমধ্যে শর্টকাট করে তাড়াতাড়ি গোসলটা করে নিলাম। কইরা একটা গেঞ্জি পরে সাথে সাথে কিচেনে এসে পড়ছি আর কি। কিচেনে এসে হালকা করে একটু বুট বাজমো আর কি ইফতারির জন্য। ওই বেশি করার সময় নাই, তাড়াতাড়ি ইফতারির টাইম হয়ে গেছে আর কি। ঝটপট করে শেষ করে ফেললাম আর কি। তারপরে রুমে সবগুলা নিয়ে এসে একটু সালাদ কেটে নিলাম, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা কেটে নিলাম আর কি। ইফতারির সময় ওই বেশি নেই, সবকিছু নিয়ে বসে গেলাম আর কি। এটা হলো সালাদ, আর এটা হলো গুড়ের শরবত, আর এই জায়গায় খেজুর আছে, আপেল আছে, মালটা আছে আর কি। আর ওইটা হলো বুট বুনা, যেটা আমি করে আনছি আর কি। আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে আজকে ইফতারি হবে আর কি। ইফতারির সময় হয়ে গেছে আর আমরা সকলে ইফতারি করার জন্য বসে গেছি। খেজুর খাইলাম, খেজুর খায় ফল হায়া এখন ইফতারি করতেছি আর কি। আর এই হলো মুড়ি আর কি। বাঙালির বুটের সাথে মুড়ি না হলে ইফতারিটা কিরকম যে কমতি থাকে আর কি, যার কারণে বুট এবং মুড়ি একসাথে মিক্স করে নিতেছি আর কি। তারপরে নামাজের টাইম হয়ে যায়, যার কারণে আমরা আবারও মাগরিবের নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাই আর কি। নামাজ পড়ে আসে বেডের ভিতরে একটু বসলাম আর কি, কারণ কি শরীর খুব পরিমাণে ক্লান্ত আর কি। 1 সেকেন্ড রেস্ট নেওয়ার মতন সময় মিলছে না, যার কারণে একটু রেস্ট নিয়ে আবার সেহরির জন্য তরকারি গরম করতে হবে, আবার কিছু রান্না করতে হবে আর কি। আবারও কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে কিছু রান্না করতে হবে আর কি, যার কারণে কিছু যা যা রান্না করবো তা নিয়ে নিতেছি আর কি। যা যা রান্না করবো সবকিছু নিয়ে এখন কিচেনে যাইতেছি আর কি। কিচেনে যাই প্রথমে পেস্ট কুইটা নিতেছি আর কি।
পেঁয়াজ করতে করতে তরকারি ছিল, আমার তরকারিটা গরম করে নিলাম, তার সাথে সাথে আলু কুটলাম আর কি, আলু ভাজি করবো আর কি। সবকিছু যদি দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আর কি, ভিডিওর ভিতরে 19-20 হইতে পারে। তাছাড়া প্রবাসের জীবন এত বেশি ভালো হয় না কারো আর কি, এত বেশি কয়েকজনের, সর্বোচ্চ 100-র ভিতরে 2-3 জনের হইতে পারে আর কি ভালো। তাছাড়া সবারই এরকমই লাইফ আর কি, বিদেশের লাইফ। যাই হোক, রান্না বান্না করে এখন আসা পড়লাম আর কি নামাজ পড়ার জন্য। তারাবির নামাজের সময় হয়ে গেছে আর কি। এখন তারাবির নামাজ আমার একা একাই পড়তে হবে, আসেন নামাজ পড়া তারাবির নামাজ পড়বো আর কি। এই আর কি প্রবাসী জীবন আর কি, খুব ব্যস্ত সময় কাটতেছে এই প্রবাসের মাটিতে এই রমজান মাসটা আর কি। সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আর কি। এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।